হ্যালো, গুড মর্নিং। ঘুম থেকে ওঠার এত ভোরে অভ্যেস নেই, কিন্তু আজকে উঠতে হয়েছে, যদিও সানডে। সেটা একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা বানারঘাটা ন্যাশনাল পার্কে যাচ্ছি। ফরেস্ট বলতে যাচ্ছিলাম, তো ফরেস্ট কিনা জানি না, দেখতে হবে গিয়ে। তো ন্যাশনাল পার্ক ফরেস্ট অনেক দিন ধরে এটা প্ল্যান হয়, কিন্তু কোনোবারই এক্সিকিউট করা হয় না। তো আজকে ফাইনালি যাচ্ছি। এই যে মৌমি, আমাকে তো চেনই। এই যে মামাম দিদি, হ্যালো। he is a boss. Onjita. Jai. কি আছে ওতে? বাহ, হ্যাঁ, মেমোরি। কত বছর হলো? 9 বছর না 10 বছর হয়ে গেল? 9 বছর। আমি কিন্তু আচ্ছা আচ্ছা, নভেম্বরে হবে। আগের বছরও 9 বছর শুনেছিলাম, তো তাই ভাবলাম হয়তো 10 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই জায়গাগুলো বেশ ভালো। এইটা ছিল, হ্যাঁ, এই ছোটটা এইটা। পিনাট বাটার। ফাইনালি আমরা এসে পৌঁছেছি। খোলামেলা জায়গা, ব্যাঙ্গালোরের সিটির মাঝখানেই বলতে পারি বানারঘাটা। এখানে যে এইরকম একটা আছে সেটা বোঝা যায় না সিটির রাস্তাগুলো দিয়ে গেলে আর কি, ট্রাভেল করলে। পার্কিংটা বেশ সুন্দর, গাড়ি পার্কিং হচ্ছে, একই জায়গায় দাঁড়িয়ে আছে। অ্যাডজাস্ট হচ্ছে গাড়ি। মাম্মাম দিদি বলছে একই জায়গায় দাঁড়িয়ে আছে। এই যে পার্কিং হচ্ছে, মৌমি ভেতরে চিপস খাচ্ছে, আর আমি বাইরে বেরিয়ে বেশ ফ্রেশ হাওয়া বাতাসটা নিচ্ছি। এখন ডট 9টা বাজে। সকাল সকাল এসে গেছি, কারণ কি আমাদের আগে থেকে বুকিং করা নেই। এখানে বুকিং করতে হয়। এখানে দুটো জিনিস আছে, জু আছে এবং সাফারি আছে, আর একটা বাটারফ্লাই পার্ক না কি একটা আছে না? 3টে জিনিস আছে তো। আমি যখন এসেছিলাম বহু বছর আগে, তখন শুধু জুটা ছিল আর সাফারিটা ছিল। এখন তো নতুন শুনছি বাটারফ্লাই পার্কটাও শুরু হয়েছে, তো দেখা যাক। এই বাসগুলো ঢোকায় নাকি? এই বাসগুলো কি? এই যে ছোটদিকে স্কুল বাসের মতো, ওই গ্রিনগুলো? গ্রিনটা ওই দিকের গুলো নয়, এই দিকেরটা, এই ছোট বাসটাতে করে ঢোকায়। এই বাসগুলো হচ্ছে সাফারির বাস। এছাড়া গাড়িও আছে, এসি গাড়ি আছে, এসি বাস আছে, আর নন এসি জিপ আছে। আমরা নন এসি জিপটা করব। নন এসি জিপটাই ভালো, নাহলে ঠিক যথেষ্ট ভালো ওয়েদার, এসির দরকার নেই। হ্যাঁ, এসির দরকার নেই। আর ঠিক জঙ্গলের ইয়েটা বোঝা যাবে না, জঙ্গলের ওয়েদারটা বোঝা যাবে না। অবশেষে দীর্ঘ রিসার্চ করার পরে সব প্রাইস গুলো বেরিয়েছে। আচ্ছা, জু এর এন্ট্রি ফি হচ্ছে বড়দের 80 টাকা আর 80 টাকা, বাচ্চাদের 40 টাকা। 40 টাকা। ন্যাশনাল পার্কও তাই, বড়দের 80 টাকা, বাচ্চাদের 40 টাকা, এটা বাসে। আর বাটারফ্লাই পার্কটা হচ্ছে বড়দের 30 টাকা, বাচ্চাদের 20 টাকা। আর সাফারি হচ্ছে 500 টাকা, বড়দের 500 টাকা সাফারি, ছোটদের 300 টাকা।
আর আমরা যেটা করছি নন এসি জিপ, ওটা লাগবে 3,000 টাকা, কিন্তু ওতে সব থাকবে, সাফারি থেকে, জু থেকে, বাটারফ্লাই পার্ক থেকে, এভরিথিং উইল বি দেয়ার। একটা জিপ একটা জিপ আমরা 3,000 চারজন। টাকা। হ্যাঁ। এই জিপে খাঁচা থাকবে তো? না, তোকে বাঘে এসে খেয়ে ফেলবে হালুম করে। তো নিজেই বাঘ। তো এই আস্তে আস্তে ঢুকছি, এই যে পেছনের টিকিট কাউন্টার, ব্যাপারটা এন্ট্রান্সটা হচ্ছে এইরকম আর কি। নন এসি জিপ সব বুক হয়ে গেছে, তো আমরা এসি জিপ নিলাম। এটা কানাডায়। এটার নামটা ভুল বলেছিলাম, নামটা এখানে এসে দেখলাম বানারঘাটা বায়োলজিক্যাল পার্ক। না, বায়োলজিক্যাল পার্ক হচ্ছে জুটাকে বলে, ও, আর ওইদিকে যেখানে সাফারিতে ঢুকবো এটা হচ্ছে ন্যাশনাল পার্ক। মানে ঠিকই বলেছি, আর একটা নাম আছে মানে হাফ বলেছি, হাফ ঠিক। অ্যাকচুয়ালি আমাদের তো পুরো জুয়ে ঢোকাবে, মানে পুরো জঙ্গলে ঢোকাবে না, আমাদের যেখান দিয়ে ঘুরিয়ে আনবে সেটা হচ্ছে বায়োলজিক্যাল পার্ক। তো আমরা আগে প্রথমে কোথায় যাচ্ছি? আগে আমরা যাচ্ছি এখন হচ্ছে বাটারফ্লাই পার্ক। আমরা আগে প্রজাপতি দেখতে যাচ্ছি বাটারফ্লাই পার্কে। এই এসি জিপ কত পড়লো? 4,500। 4,500। আমরা কি চারজনাই শুধু থাকবো? হ্যাঁ, আর বাঘ থাকবে 3জন আর একজন বাঘ, ও 2জন বাঘ। ও দুজন বাঘ। আরেক বাঘকে দেখানো হচ্ছে। বলছে এদিক দিয়ে যেতে। ওয়েস্ট বেঙ্গলে নাকি এত এত ঠান্ডা। হুম, বাপিকে ফোন করেছিলাম, বাপি 3টে টুপি মাথায় দিয়ে বসে আছে। ওয়েস্ট বেঙ্গলে বরফ পড়ছে। তুষারপাত হবে। এই যে বাটারফ্লাই পার্কে ঢুকছি, ওখানে বাটারফ্লাই পার্ক লেখা, কিন্তু এইখান দিয়ে ঢুকতে বললো। এই যে প্রজাপতি, কোনো বিয়ের ইয়ে নয়। সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা একদমই নেই। আবার গরমও নেই। হ্যাঁ সাফারিতে যখন ঢুকবো এই গেটটা দিয়ে ঢুকবো, কিন্তু ফার্স্টে আমরা বাটারফ্লাই পার্কে যাচ্ছি। কোনো ছবি ভালো আসছিল না, তাই অনেকক্ষণ নেওয়া হলো। চুপ কর। অবশেষে ছবি ভালো এসছে কি? ইয়েস। আচ্ছা, গেম অফ থ্রোনস দেখার পরে সবকিছুই ড্রাগন মনে হচ্ছে। তার আগে এটা দুটো বাটারফ্লাই, মা দুজনেই দাঁড়াতে পারবে। ছেলেদের কোনো জায়গা নেই। প্রজাপতির সবাই হচ্ছে মেয়ে। দাঁড়িয়ে পড়, না, পুরো প্রজাপতি হয়ে যাবি। প্রচুর হাঁটা, কিন্তু তো চটি ফটি পরে কেউ যেন এসো না, আসলে জুতো পরে এসো। তেঁতুল গাছ তেঁতুল ধরেছে। তেঁতুল গাছ দেখাচ্ছে, তেঁতুল ধরেছে, সদ্য খুলেছে এখন। সুন্দর একটা পার্ক আছে ছোট বাচ্চাদের। আর এইটা হচ্ছে এই বাটারফ্লাই পার্কের এন্ট্রান্স। ভেতরে, এর ভেতরে অনেক ধরনের বাটারফ্লাই। বাটারফ্লাইদের ব্যাপারে জানতে হলে এগুলো স্ক্যান করা যেতে পারে। জুরাসিক পার্ক। কোথায় বাটারফ্লাইরা সব ঘুমোচ্ছে।
পুরো জুরাসিক পার্কের কথা মনে পড়ছে। ডু নট প্লাক ফ্লাওয়ার্স। কি কি প্রজাতির বাটারফ্লাই এখানে আছে এটা বোধহয় লেখা আছে সেখানে। এই যে দূরে এই যে বাটারফ্লাই কালো রঙের। কি বাটারফ্লাই পার্কে মাকড়সা? এইগুলো তো সব খোলা। এই যে বাটারফ্লাই উড়ছে একটা, উপরটায় প্রচুর বাটারফ্লাই উঠছে। এই যে বাটারফ্লাই উঠছে। স্পেসিফিক মনে হয় গাছ বসানো আছে যেখানে ওই প্রজাতির বাটারফ্লাই বসে। এই যে ওপরে মাটির হাঁড়িগুলো আছে, এই ওপরে এই যে মাটির হাঁড়িগুলো আছে ওর মধ্যে বোধহয় বাটারফ্লাই গুলো আছে। ওই ওপরে উঠছে। এই যে বেডরুম ঘুমাচ্ছে এখনো। গুড মর্নিং, ওঠো এবার, জাগো তোমরা। শার্ক। ওগুলো কই? ওই যেগুলো কমলা রঙের সাদা রঙের ওগুলো হচ্ছে কই মাছ। বাটারফ্লাই পার্কের থেকে ফিশ পার্কটা তো বেশি মনে হচ্ছে। চতুর্দিকে বাটারফ্লাই উঠছে। ক্যামেরায় কতটা আসছে জানি না, ছোট বড় সব আছে। ওই তো মাটিতে বসে আছে। যে বাটারফ্লাই হয় এই প্রসেসটা, এই যে লার্ভা, এই প্রসেসটা এই তো লেখা আছে এখানে, লাইফ সাইকেল অফ বাটারফ্লাই, এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট। ছোটবেলায় বায়োলজিতে পড়েছিলাম। এবার এটা ক্রস করে একটা এক্সিবিশন আছে, তো ওটায় ঢুকছি। ব্রিডিং ফিডিং হয়, ল্যাব 1 ল্যাব 2 সব লেখা আছে। স্করপিয়ন, ওরে বাবা, সেই বাদশাহী আংটির স্করপিয়নটার কথা মনে পড়ে যাচ্ছে। বা সোনার কেল্লার সেই স্করপিয়নটার কথা। ওই এক ধরনের বাটারফ্লাই হবে, মথ টাইপের, প্রেইং ম্যান্টিস। এটা এদের হান্টিং বিহেভিয়ার থাকে বলে খাঁচার মধ্যে রেখেছে। বাটারফ্লাইও হান্ট করে। বাপরে বাপ, এই স্করপিয়নটা এত কটা বাচ্চা পেরেছে, মানে 6 months baby 6 months বেবি। ये सब 6 months बेबी ये है। है
वो छोटा छोटा ये वाला मेल है, हम्म ये फीमेल फैमिली। ओके मेल उधर है। मेल है যে মেল अटैक करता है अच्छा इसीलिए अलग कर दिया। सेपरेट सेपरेट है। মেলটা অ্যাটাক করে সেই জন্য এটা সেপারেট করা আছে। আর এই যে ফিমেল তার বেবিদের সাথে फीमेल में ओरे बाबा यहाँ पे कौन से সর্বনাশ। देखो बाबा आपको डर नहीं लग रहा है? बंद कर दीजिए बंद कर दीजिए बाबा। सब तला तला থেকে বার ये করছে दोनों फीमेल है। हाँ हाँ दो है ना, दो फीमेल दो है। दो পিছনটা পুরো সাদা হয়ে আছে বিষে মনে পিছনের হচ্ছে। হুলটা লক্ষ্য কর। টিকটিকি বিছের খাদ্য না বিচে টিকটিকির না, খাদ্য। বিছে টিকটিকির খাদ্য। বাবা বাবারে, আমি শুধু পিছনটা পিছনে নিউরোটক্সিন পুরো একদম নিউরোটক্সিন পুরো। Butterflies tenants on Earth for over 140 million years. অনেক পুরনো প্রজাতি, অনেক পুরনো জীব এই বাটারফ্লাই অ্যাজ কম্পেয়ার টু হিউম্যান বিংস, ম্যামেলস, বার্ডস। আমাদের এমনি সব দেখা হয়ে গেছে, এখন একটা মুভি মতো দেখাবে। তো বসছি, এই যে ভাইয়া টিভি চালিয়ে দিচ্ছে। আমাদের বাটারফ্লাই দেখা হয়ে গেল। ছোটবেলা থেকেই বেশ এই ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই হওয়ার যে প্রসেসটা, লার্ভা, পিউপা, তারপরে বাটারফ্লাই হচ্ছে, এই প্রসেসটা আমি ভাবতাম বাবা এরকম তো হয়। এই শুয়োপোকা যখন দেখতাম বাড়িতে বা রাস্তায়, আমি তুইও একদিন বিউটিফুল হবি, তখনই বলতাম যে আমিও একদিন বিউটিফুল হব। ব্যাঙ্গালোরে সব থেকে যেটা ভালো লাগে, বা স্পেশালি সাউথে, সব জায়গা পুরো পরিষ্কার। ওয়াশরুমে ঢুকেছিলাম, পাবলিক ওয়াশরুম তো পরিষ্কার, আমি কি বলবো সত্যি, মানে আর সারাক্ষণ ধরে সাফ হচ্ছে, সাফ সাফাই চলছে সব সময়। এটা খুব মেনটেন করে, এটা আমার খুব ভালো লাগে, সত্যি খুব ভালো। মোবাইলটাকে হাত থেকে কেড়ে নিতে পারবে? একবার ছোটবেলায় চড় খেয়েছিলাম, কাপড় কেড়ে নিয়েছিল। সব কিন্তু ধুয়ে আসছে। এবার যদি চড় মেরে মোবাইল কেড়ে নেয় তাহলে কেড়ে। এই বাবা যাবো না ওখানে, চশমা ফশমা তুলে নেবে। এসো না, এসো, বেশ হয়েছে। কেন মৌমি তো চশমা কেড়ে নেয়? দেখো না কাকিমাকে বলছে। আয় আয়, তোকে 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 আমি রক্ষা করব, তুই চ। ওখানে কিন্তু হোঁচট খেয়ে পড়লে আর দেখতে হবে না। আমি তো ডেফিনেট পড়বো। আস্তে আস্তে চলো মৌমি, মাম্মাম দিদির সাথে যাও। দিয়ে দিয়ে যেরকম রাস্তা হয় ছোট ছোট, ওই রকমই ব্যাপারটা। তেঁতুল তুলেছে, দেখে হাঁটো। আমি খুব ভয় পাই এইসব ব্যাপারে। একটা ট্রেকিং ফিলিং আসছে। কলকাতায় লোকজন শীতে কাঁপছে, কিন্তু এখানে আমার এখন গরম লাগছে, স্পেশালি এত হাঁটতে হচ্ছে, তো আমি এই জন্য জ্যাকেটটা খুলে ফেললাম। বেশ মনোরম পরিবেশ। এরপরে আমরা যাব সাফারিতে, কারণ কি আমাদের 11টায় টাইমিং, এখন 10:15 বাজে। সাফারির পরে জুয়ে যাব, এরকম রাস্তা তো। এমনি মেন রাস্তাও আছে, তো তোমরা যদি একটু যদি জঙ্গল দিয়ে যেতে চাও, ওই ফিলিংটা যদি পেতে চাও, তোমরা এই ছোট রাস্তা দিয়েও যেতে পারো, বেশ সুন্দর লাগবে। যেখানে তেঁতুল দেখছে, তুলে নিচ্ছে মৌমি। এটা কি তেঁতুল? আমরা বাটারফ্লাই পার্ক থেকে বেরোলাম, একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, জিরিয়ে নিচ্ছিলাম, অনেক হাঁটা পড়েছে। তো এবার আমরা যাচ্ছি সাফারিতে। এই যে আমাদের ছবি তুলছে, ভিডিও করছে। মাম্মাম দিদিরও তো
ব্লগ বানায়, চ্যানেলটার লিঙ্কটা দিয়ে দেবো, তা দেখবে তোমরা। আমাদের তো জিপ এসি জিপ, আবার ঘুমকে জানা হ্যাঁ বলছে। এই রাস্তাটা পুরো একদম খাড়া, পাহাড় কেটে বানানো তো, তাই তো সেই জন্য উঠতে একটু প্রবলেম হয় আর কি, মানুষের দম বেরিয়ে গেল। এই যে আমাদের গাড়ি বোলেরো 6177, এইখানটা ওয়েট করছিলাম আমরা, এই বাসগুলো ছাড়বে আর এইটা হচ্ছে এই গাড়িগুলো ছাড়বে। ড্রাইভারের জন্য ওয়েট করছি। এই আমাদের গাড়ি স্টার্ট হলো। कितना देर भैया 40 मिनट्स 40 মিনিটসের টোটাল সাফারি। এই যে জাল দেওয়া, কাঁচটা ওঠা, যেহেতু আমাদের এসি, তবে আমরা বলেছি যে মাঝে মধ্যে কাঁচটা নামাতে পারি আমরা, জাল দেওয়া আছে, অসুবিধা নেই। किसका मेरा सीट बेल्ट किसका बोल रहा है? नहीं नहीं वो पूरा ऐसे टीटी करता रहेगा क्या? बंद हो जाएगा এটা কি বলছে? सीट बेल्ट দুটো ব্যারিয়ার পেরিয়ে তুলতে হচ্ছে। মাঝে যে চৌকোটা আছে ওতে ক্যামেরাটা রাখ। হ্যাঁ, ফ্লকি ডিয়ার সাম্বার इधर ही पूरा এয়ার সিফট সম্মান। তা এখন যেখানে ঢুকলাম সেটা হার্বিভোর, ভাল্লুক, ভল্লুক। আরেকটা কি আছে বললো জানো? ডিয়ার আছে, হরিণ আছে, সাম্বার ডিয়ার। সাম্বার। स्पॉटेड डियर भी तो था ना, अभी नहीं है क्या? स्पॉटेड डियर पार्टी दे यार है सर, स्पॉटेड डियर ही है। इधर जी का इधर ही ये देखिए 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 এই যে এই যে এই যে এই যে, এই যে। बड़ा वाला सांबर है এইটা হচ্ছে সাম্বার। বড়গুলো সাম্বার, আর যেগুলোতে গায়ে ছোপ ছোপ আছে ওগুলো স্পটেড। ওগুলো স্পটেড ডিয়ার। এই যে এইগুলো হচ্ছে স্পটেড ডিয়ার। আর বড়গুলো হচ্ছে সাম্বার ডিয়ার। বাহ, চলিয়ে। খাবার সাম্বার নয় কিন্তু, হ্যাঁ, খেয়ে ফেলিস না আবার। এত সাম্বার খাই রোজ। প্রচুর ক্লোজলি দেখা যাচ্ছে। বড়গুলো হচ্ছে সাম্বার ডিয়ার। পরে দেখাস, পরে দেখাস। এইবার আমরা এই কটা নাম আছে, এলিফ্যান্টের ইয়েতে ঢুকছি আর কি। সকলের কি সুন্দর নাম আছে দেখবি না, মেঘা, লিলি, তুলসী। হ্যাঁ, এলিফ্যান্ট গুলোর এক একটা এই তো এলিফ্যান্ট। এই যে হাতি মেরে সাথী। এটাকে বেঁধে রেখেছে। ওড়াচ্ছে, ওরা চান করতে খুব ভালোবাসে। আর এই দেখো এই যে সাইড, বাহ বাহ। বাবা কতগুলো দেয়, তো বেরিয়ে যায় খালি, তার জন্য পাইপ খেতে খুব ব্যস্ত সত্যি। ঠিকই তো ব্রেকফাস্ট করছে ওরা এখন। নেক্সট নেক্সট এই যে পেয়ারে ঢুকছি আমরা, ভাল্লুক। এখানেও আছে হরিণ। কি কাছ থেকে দেয়, কি মিষ্টি, শিংটা এত কি সুন্দর গো। আলাদা টাইপের
দেয়ার, মানে যেটা আমরা সেই টিভিতে দেখি হাঁ হাঁ করে তেড়ে আসছে, ওগুলো নয়। ওগুলো ইন্ডিয়াতে পাওয়া যাবে না। হ্যাঁ, ওগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় না। এই স্লথ বেয়ার যেগুলো, এরা খুব শাই হয়, এরা চট করে সামনে আসতে চায় না। এটা দেখিস কিরম অন্যরকম, মুখটা কোথায়? ওই তো। ওই যে দেখেছিস মুখটা কিরম অন্যরকম, কি করছে বুঝতে পারছি না, কি খাচ্ছে করবে। কিছু একটা। আসবে ওটা কাছে। এই কাছে আসবে, কাছে আসবে। দাঁড়িয়ে পড়েছে, আসবে না, কিছুতেই আসবে না। গাড়ি দেখলে কিছুতেই আসবে না। এই তো আসছে গো। এই সাবাস। আসছে দেখো বাচ্চাটা। কিউট। ও লোকগুলো দেখ, বুঝতে পেরেছি। রাস্তায় উঠো না, রাস্তায় উঠো না, আমরা যেতে পারবো না দেখতে দিলে। কোথায় রে বাবা? এই যে রাস্তা ক্রস করে চলে যাচ্ছে। কবে থেকে বলছি চ চ চ, আমিও তো সেটাই বলছি। ভ্রমণ চান্স। এগুলো এদের থাকার জায়গা। ওই যে সব ঘুমোচ্ছে, ওই তো ঘুমোচ্ছে ঘুমোচ্ছে। যেটা এদিকে আমি এদিক থেকে দেখছি, এটা ওদিকে ওদিক থেকে। ওই তো এই দেখো, এই যে দুজনে মারপিট করছে, আমাকে দিবি, হ্যাঁ? এই যে দুজনে মারপিট করছে। যা খেপে গেছে কোনো আমার বিরুদ্ধে আমাদের পুরো খাওয়ার পর কথা বলছে। ঝগড়া করছে। কেমন খেলাম। রেগে গেছে। মারপিট লেগে গেছে। এতক্ষণ দিস না, বড় হয়ে যাবে ব্যাপারটা। তুলে রাখি, দাঁড়াও দাঁড়াও, কেটে দেবো। ওই দেখো দেখো দেখো। ওটা কোনটা? তুমি তুলছো ভিডিও? হুম। লায়ন শুয়ে আছে, আমাদের জাস্ট দেখলো। দেখা পাবো না, এত কাজ থাকে না। এইটা থেকে ওরে বাবা, রুকি। গাড়িটা দেয়ালে গা দিয়ে হাঁটে তো লোকে যায়। এটা রয়্যাল বেঙ্গল না? বাঘের সাথে সাথে যাচ্ছি। না, ওইদিকে একটা বাঘ আছে। এদিকে আরেকটা আছে, হ্যাঁ। কোন দিকে আছে? উল্টো দিকে মনে হয়। হ্যাঁ। ওই দেখো দেখো। এদিকে আরেকটা আছে, হেঁটে যাচ্ছে থেকে। দেখ কিচ্ছু করবে না, শুধু এদিক থেকে ওদিক টানবে, আর ওদিক থেকে এদিক টানবে। ওরে, আওয়াজ কি! গোল গোল ঘুরছি আমরা, লায়ন দেখার জন্য। একটা তো দেখেছি আপাতত। লায়ন টায়নের দেখা পাওয়াটা দুষ্কর, তাও অনেকটা ক্লোজই আমরা দেখতে পেয়েছি একটা।
আরো দু চারটে দেখতে পেতাম ভালো হতো। এবারে তো কিসে पीछे का क्या किंचे कीजिए पीछे का पीछे का वीडियो ये पीछे वाला होगा। না এই যে এত কাছ থেকে সিংহ, বাবা কিরকম ঘুমোচ্ছে দেখ, গ্রাম্পির মতন লাগছে। ঘুমোচ্ছে, যদি একবার চোখটা খোলে। পুরো গাম্পুলা। এই রে তাকিয়েছে, চোখ খুলেছে। এই সর্বনাশ। কি রে, এই আমি আমার নিজের মুখটা দেখছি। লাভলি। ও তা পাত্তা ও যায় আসে না। সাফারি দেখলাম, খুবই ভালো লাগলো। বাঘটাকে, বাঘ, সিংহ, ভাল্লুক, হরিণ, সাম্বার, সাদা বাঘ খুব ক্লোজ। লাস্টের রয়্যাল বেঙ্গলটাকে এত ক্লোজলি দেখলাম, খুব ভালো লাগলো। 40 মিনিটস টোটাল ইয়ে সাফারি। আর এখন আমরা এখানে বেরিয়ে এখানে একটু খেতে এসেছি, এই ভেতরেই হোটেল আছে। এমনি এখানে অনেক ছোট ছোট দোকানও আছে, চাইলে খেয়ে নিতে পারো। এই হোটেলটাতে আমরা একটু খেয়ে তারপরে যাবো জুতে। এই যে খাবার, আমার দুটো বড়া, ইডলি বড়া, মজদার পরাঠা, মামাম দিদিরও বড়া। পেট বললো, হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার আমরা জুয়ে যাচ্ছি। সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ড মানে দুই রকম দেখা। 3 রকম দেখা, বাটারফ্লাই দেখা। বাটারফ্লাইটা তো আলাদা, জুটাতে তো ওই বাঘ, সিংহ সব জন্তুরা আছে। তো সাফারিতে আমরা খাঁচায় ছিলাম, ওরা চড়ছিল। বাবা প্রচন্ড ভিড়। আরে আজ সানডে, ও তাই। এটা মনে হচ্ছে আমাদের চিড়িয়াখানাকেও হার মানিয়ে দেবে, তাই না? আর কলকাতা চিড়িয়াখানায় প্রচুর ভিড় হয়। হ্যাঁ, তাকেও হার মানিয়ে দেবে। না না, কলকাতা চিড়িয়াখানা আরো বেশি ভিড় হয়। কিন্তু কলকাতা চিড়িয়াখানায় সাফারি ফাফারি নেই, এই জু আছে। খালি জু আছে। আর ওটা তো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট জু, হ্যাঁ, তাই না? তবে এরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম প্রথম থেকেই। এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। তো এখানে ব্যাটারি অপারেটেড ভেহিকেলও পাওয়া যায়, কারণ কি এরিয়াটা অনেক বড়। তো কেউ যদি হাঁটতে না চায় এখান থেকে আলাদা করে টিকিট কাটতে পারে। দেখা যাক, অনেক সময় অ্যাভেলেবেল থাকে না। তো দিদি গেছে দেখার জন্য। কার এখন বহু লাইন পড়েছে, আমরা পায়ে হেঁটেই যাব। আসলে এখানে খুব লিমিটেড আছে ব্যাপারটা। এখন এখন আমরা আফ্রিকান সেকশনে ঢুকছি, ঠিক আছে? এই যে জেব্রা, সাদার ওপরে কালো না কালোর ওপর সাদা কে জানে? কালোর উপর সাদা। কালোর ওপর সাদা। কালোর উপর সাদা কি করে বুঝবি বলতো? মুখটা আর পাটা দেখ কালো, পুরো গাটাই ওদের অ্যাকচুয়াল কালো, তার উপর সাদা করা। কেমন লাগলো? এখন বেশ ভিড়, রবিবারের বাজার। হ্যাঁ, সকালে যখন এসেছিলাম বাটারফ্লাই ওইখানে ঢুকেছিলাম, ফাঁকা ছিল। এখনো মনে হয় বাটারফ্লাইটা ফাঁকাই আছে। এই যে
এই ম্যাপটা ফলো করে যদি কেউ দেখা যায় ভালো। আমরা কয়েকটা সিলেক্ট করে নিচ্ছি, আমরা এই নিচে আছি যে জেব্রা। তো আমরা দেখে নিলাম ম্যাপটা, আমরা মোটামুটি বাঘটা কি দেখবো। আর এখানে একটা ডায়নোসরের স্ট্যাচু আছে, টিরেক্সের একটা স্ট্যাচু আছে। টিরেক্স মানে জুরাসিক পার্ক দেখতে হবে, তাহলে বুঝতে পারবে টিরেক্স কি ব্যাপারটা। ছবি তুললে তো লাগবে না, না থাক, আমি এমনি বাঘ, ওর জন্য তো বলছি। আমার আর ছবি তুলতে লাগবে। এই বাঁদর বসে আছে, আমরা অলরেডি রাস্তায় দেখে নিয়েছি, অবশ্য ওটা বাঁদর দেখেছি, এটা হনুমান। তবে জুতেই খাঁচার মধ্যে অ্যানিমালদের বন্দি করে রাখা, এটা আমি পক্ষপাতী নই, কিন্তু তাও মাঝে মধ্যে দেখতে আসি। আবার আমার মাঝে মধ্যে আবার মনে হয় জুয়ের মধ্যে ওরা সেফ আছে, হ্যাঁ খাবার দাবার পাচ্ছে। কিন্তু জুতে এখন যে জন্তুগুলো থাকে না, বেশিরভাগ ওরা জুতেই তৈরি হয়। ওদের যদি জঙ্গলে ছেড়ে দিই ওরা সার্ভাইভ করতে পারবে না। হ্যাঁ সেটাই ঠিক, কিন্তু খাঁচার মধ্যে বন্দি করা কনসেপ্টটা ঠিক ভালো লাগে না। যে দূরে রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে, যে রয়্যাল বেঙ্গল টাইগার সাইন্টিফিক নেমও দেওয়া আছে। একটু আগে যা রয়্যাল বেঙ্গল টাইগার দেখে এসছি, এটার থেকে প্যান্থারা টাইগ্রিস। প্রচুর ভিড় জমেছে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখবে বলে। আরামে ঘুমোচ্ছে, ওপর থেকে জল দিচ্ছে, নিশ্চিন্ত ঘুম। ফোন সাবধান মামাম দিদি, ফোন সাবধান। এই একজন আর এই একজন, কোনো ডিফারেন্স নেই। এই যে অস্ট্রিচ, দুটো অস্ট্রিচ খাউ খাউ করছে, খাচ্ছে এখন। এটা কি? ওয়াইল্ড ডগ। পাইথন ডেঞ্জারাস। এই যে অজগর, দেখতে পেয়েছো? ওই অজগর আসছে তেরে। বেরোতে চাইছে দেখো, শীতকালে তো ছাড়। প্রথমে এটা দেখে ভেবেছিলাম র্যাবিটের খাঁচা, কিন্তু না, এটা আসলে পাইথনের খাঁচা। এই র্যাবিট গুলো হচ্ছে পাইথনের খাবার, সেইগুলোকে রেখেছে। মনটা খারাপ হয়ে গেল। এই সেই পাইথন, পেটের কাছটা কি মোটা দেখ, খেয়েছে। এই যে পাইথন আর এই র্যাবিট গুলোকে খেয়েছে। একটা আর একটা আছে, এইটা অনেক কটা আছে। জ্যান্ত গিলে খাবে। এই যে কিং কোবরা, বিরাট বড় সাপ, এটা দুটো আছে সম্ভবত। হ্যাঁ দুটো আছে, দুটো আছে। আচ্ছা আচ্ছা,
এই যে ইন্ডিয়ান কোবরা, আর ওইখানে ছোট ছোট কয়েকটা ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, ওটা ওর খাবার। হ্যাঁ এই ইঁদুরে ভর্তি এই যে এইদিকেও অনেক ইঁদুর আছে। এখানে। এইগুলোকে দেখে একটু মন খারাপ লাগছে আর কি। ফুড চেন কি করা যাবে, তো জোর করে ঢুকিয়ে ওরম করে বাঁকাটা ঠিক না। ওরে বাবা, সাপটা বেরোচ্ছে। জিপটা বার করছে, দেখো না। সাপগুলো দেখে বেশ একটু গা ছমছম করে। আর এমন ভাবে শুয়ে আছে, খরগোশ ইঁদুরগুলোকে রাখা আছে খাবে বলে, যেগুলোকে আমরা এত খুশি। কিন্তু কি আর করা যাবে, জীবন চক্র। তাও এরম ভাবে জোর করে যাই হোক জোর করে খারাপ কি? লাগে। ওরা তো শিকার করেই খেত যদি জঙ্গলে থাকতো, তাই না? এখানে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, যখন খাবারটাও দিতে লাগবে। কিন্তু খরগোশ কিংবা ইঁদুরটা তো ইকুয়াল অপরচুনিটি পাচ্ছে না পালিয়ে যাওয়ার, তাই না? এটাই ব্যাপার। এই একটি কুমির, এই যে দূরে এই আর একটি কুমির, ওই দূরে একটা হাঁটছে। এই যে ওখানে তিনটে আছে না, ওইদিকে তিনটে চারটে আছে। বাবা, অবশেষে আমাদের আজকের জার্নি, আজকের ঘোরা শেষ হলো। এখন বাজে অ্যারাউন্ড 1:45। তো সবই মোটামুটি আমরা দেখেছি, সাফারি করেছি, বাটারফ্লাই দেখেছি, অ্যানিমেলস দেখেছি, সাপ দেখেছি, অনেক কিছু দেখেছি। তো এখন ক্লান্ত হয়ে গেছি, খেয়েছি আবার তারপরে। এবার বাড়ি যেতে হবে, আর এখানে বেশ একটু গরম লাগছে এখন। একটু রেস্ট নিয়ে এবার বাড়ি যাব। তো ব্লগটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। আর আমাদের 10,000 সাবস্ক্রাইবার্স পেরিয়ে গেছে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আর কি, ওটা 20,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, 1 লাখ হোক, হয়েই যায়। আর ওইদিকে মাম্মাম দিদি, অনুজদাও বসে আছে ক্লান্ত হয়ে। অনুজদা একটু হাত দেখিয়ে দাও। হ্যাঁ, এবার মাম্মাম দিদির চ্যানেলও আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। সেপারেট দুটো ব্লগ দেখো, ঠিক আছে? টেক কেয়ার, বাই বাই।